কদিন ধরে একটা কথা খুব ঘুরছে এই তিলোত্তমার হত্যাকাণ্ডকে ইস্যু করে। সেটা হচ্ছে যে বিচার না চেয়ার। এই যেমন ধরুন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তিলোত্তমার বিচার চেয়ে। তখনও কমেন্ট আসছে যে বিচার না চেয়ার, কোনটা চাই। বা ধরুন কোনো রাজনৈতিক দল, কোনো পলিটিক্যাল দল, তারাও রাস্তায় নেমে এই তিলোত্তমার বিচার চাইছে। তখনও প্রশ্ন উঠছে বিচার না চেয়ার। যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায় তাহলে দেখবেন যে সঠিক বিচার হলে চেয়ার যাবে হেলে। সঠিক বিচার হলে চেয়ার যাবে হেলে। কেন কথাটা বলছি? এই তিলোত্তমার মৃত্যুটা এবং তিলোত্তমার মৃত্যুকে ইস্যু করে এখন অবধি সিবিআই যেভাবে এগোচ্ছে, যে পথে এগোচ্ছে, সিবিআই ঠিক জায়গাটা ধরতে পেরেছে। এটা হচ্ছে বড় পাওনা। প্রথম আমরা একটু হতাশাগ্রস্ত হয়েছিলাম যে আলটিমেটলি প্রমাণ তো সব লোপাট করে ফেলেছে, তাহলে সিবিআই আর কি করবে। কিন্তু যদি আমরা একটা একটা করে দেখি, বোনটি মারা গেছে 9 তারিখে, 1 মাস অতিক্রান্ত, সবাই জানে। আমি ঘটনার আর বিস্তারিত বলবো না, কিন্তু এই বিচার চাওয়ার সাথে চেয়ারের কি সম্পর্ক সেইটা একটু বলবো। যেমন ধরুন, বিচার চাইছি আমরা যে সঠিক বিচার হোক। মেয়েটি রাস্তায় মরেনি, ফুটপাতে মরেনি, কার অ্যাক্সিডেন্টে মরেনি, মেয়েটি মরেছে হসপিটালের মধ্যে। তাহলে হসপিটালের মধ্যে তিলোত্তমা যখন মরে, তাহলে নিশ্চয়ই বাইরের লোক গিয়ে সেখানে মেরে আসবে না। এই হসপিটালের মধ্যেই ডাক্তাররা কেউ মারবে, বা হসপিটালের মধ্যে যারা থাকে তারাই মেরেছে। মাঝখান থেকে তারকাটা সঞ্জয়কে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে তারকাটা সঞ্জয় যখন হসপিটালের মধ্যে ঢুকছে অত রাতে, তখন দারোয়ান ছিল। তাহলে দারোয়ান তাকে কেন ভিতরে ঢুকতে দিল? তাহলে এই দারোয়ান কার অঙ্গুলি হিলনে চলে সেটা খুঁজে বের করতে হবে। সিবিআই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকভাবে এগোচ্ছে যে এই লার্জার কনস্পিরেসিতে কারা জড়িত হতে পারে। এবং এই তিলোত্তমার মৃত্যুর সাথে, মৃত্যুর কারণ হিসেবে দুর্নীতি কিন্তু খুব সংযুক্ত। দুর্নীতি এখন এই সরকারের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। সেই জন্য এই সরকারের প্রিয় পাত্র সন্দীপ ঘোষ যখন এই দুর্নীতি মামলায় সিবিআই অ্যারেস্ট করল, তখনই বোঝা যাচ্ছিল যে দুর্নীতি থেকে কিন্তু হত্যাকাণ্ডের দিকে টার্ন নেবে, যুক্ত হবে। কারণ দুর্নীতির সাথে মৃত্যুটা কিন্তু খুব জড়িত। মৃত্যুকাণ্ডটা বা খুনের খুব কানেকশন আছে দুর্নীতির সাথে। তাই বলছি যে যারা বলে বেড়ায় যে বিচার চাই না চেয়ার চাই, আমি বলছি বা আমরা বলছি সঠিক বিচার হলে চেয়ার কিন্তু যাবে হেলে। কারণ এই মৃত্যুর সাথে, লার্জার কনস্পিরেসির সাথে ওই ছোটো মোটো কোনো কেউ জড়িত নয়। বিশাল কেউ একজন পিছনে আছে, যার কারণে এই মৃত্যুটাকে প্রমাণ লোপাটের জন্য A to Z সিস্টেমকে কাজে লাগানো হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে টালা থানার ওসি নানান টালবাহানায় এই যে এফআইআরটা ডিলে করলো, তার ব্যাখ্যা সে দিতে পারেনি বলে আসছে অ্যারেস্ট হয়েছে। কেন আমি এফআইআরটা ডিলে হলো, কজ অফ ডিলের এফআইআরের কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি, যার কারণে তিনি আজকে ভিতরে। যখন তিলোত্তমার বডিটা পাওয়া গেল,
যদি সাদা মনে কাদা না কারো থাকে, তাহলে প্রথমেই তার মা বাবাকে খবর দেওয়া হবে যে কেউ বা কারা এই হসপিটালের মধ্যেই কেউ বা কারা আপনার মেয়েকে মেরেছে, খুন হয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। মা বাবা যখন এসে যাচ্ছে, পুলিশের কাজ হবে মা বাবা দিয়েও এফআইআর লিখিয়ে নিতে পারা। যদি আসামি দেনান দেয়ার শনাক্ত না হয়, তাহলে আননোন এফআইআর হবে, মিটে গেল ঝামেলা। সেই পথ ধরেই তদন্তটা চলবে। ডেড বডিটাকে কর্ডন করবে, ঠিকঠাকভাবে সেটাকে আড়াল করবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ডেড বডির আশেপাশে শ মানুষ ঘুরে বেড়াচ্ছে। তার মানে পুরো ব্যাপারটা যেন কীরকম একটা ফেলনা টাইপের হয়ে গেল। তিলোত্তমার সাথে একটা বিশাল বড় একটা ইনজাস্টিস হয়ে গেল তিলোত্তমার সাথে। এখন প্রশ্ন উঠছে, এই মৃত্যু আর চেয়ার, তিলোত্তমার খুন বা তিলোত্তমার বিচারের সাথে চেয়ারের কি সম্পর্ক? একা টালা থানার ওসির এত বড় হিম্মত নেই যে এইরকম একটা মার্ডার কেসকে সে মানে ইনভেস্টিগেশনে বা তদন্ত লোপাট করার, যদি না তার উপরে কেউ নির্দেশ না দেয়। কমন ব্যাপার। তার উপরে যিনি আছেন সিপি বিনীত গোয়েল, তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে একদম অনেস্টলি আমরা একদম সুন্দরভাবে ইনভেস্টিগেশন করেছি। আমরা যে 4 দিন যেটা করেছি, আমরা কোনো কাউকে আড়াল করিনি, আমরা কোনো অন্যায় করিনি, আমরা একদম ফুলফিল ইনভেস্টিগেশন করেছি। কিন্তু সিবিআইয়ের কাছে যখন কেস ডায়েরিটা গেল, সিবিআই যখন দেখছে একটার পর একটা যে একেবারে টালা থানা নানান টালবাহানায় যে তদন্ত করেছে, তার মধ্যে মানে ভুরি 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 অসঙ্গতি বা প্রমাণ লোপাট হয়েছে। এই অবস্থায় বিনীত গোয়েল যখন ওরকম কথাটা বললেন, তাহলে বিনীত গোয়েলের উপরে আর একজন আছেন, তিনি কে? পুলিশ মন্ত্রী। তাহলে বিনীত গোয়েলের একার সাহস হবে না এই এত বড় লার্জার কনস্পিরেসিতে ও একা একা দায়িত্ব নেবে বা আড়াল করবে। তার কি স্বার্থ আছে? তাহলে তার স্বার্থ তার যে উপরে আছে সে কি বলছে। এইভাবেই এই মৃত্যুটা কেমন যেন আস্তে 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 ওই টালা থেকে টালির যে চালা ওই দিকেই চলে যাচ্ছে, টালির ঘরের দিকে। পুলিশ মন্ত্রী, সিপি, ওসি, দেখুন একটা মেয়ে মারা গেছে। বারবার বলছি, খুনটা রাস্তায় হয়নি, খুনটা হয়েছে হসপিটালের মধ্যে। ঢাকার কি ছিল? শাক দিয়ে মাছ ঢাকার কি প্রয়োজন ছিল? অথচ এখানে দেখা যাচ্ছে এই পুরো সিস্টেমটাতে, মানে পুরো সিস্টেমটাকে যদি সর্ষে ধরি, তাহলে সর্ষের মধ্যেই ভূতটা লুকিয়ে আছে। এই ভূতটা খুঁজে বার করার দায়িত্বটা হচ্ছে এখন সিবিআই। এখন সিবিআই পড়েছে মহান বিড়ম্বনায় যে মানে কোথা থেকে ধরবে আর কোথা থেকে বেরোবে সিবিআই, কিন্তু খুব নাজেহাল হয়ে যাচ্ছে এই ইনভেস্টিগেশনটা করতে গিয়ে। এবং খুব অবাকও হচ্ছে যে যদি সোজা পথে সোজাসুজি তাকিয়ে যদি এই ইনভেস্টিগেশনটা হতো, তদন্ত যদি হতো, তাহলে কিন্তু যে মেয়েটি মারা গেছে এখনও তার অরিজিনাল খুনিকে কিন্তু ধরা যেত। এখানে বিনীত গোয়েল বললেন আমরা সুন্দরভাবে ইনভেস্টিগেশন করেছি, অথচ টালা থানার ওসির দেখছি নানান ফাঁক ফোকর। এইবারে বিনীত গোয়েলের কথা ধরে মাননীয়া বললেন যে আমরা তো আসামিকে ধরেছি। তাহলে কোন আসামিকে ধরেছি? তার কাটা সঞ্জয়। সেই সঞ্জয়ের হসপিটালের মধ্যে কি কানেকশন আছে? সে কেন ওই ডাক্তার রুমের মধ্যে ঢুকবে বা উপরে উঠবে? কিভাবে উঠলো? দারোয়ান কোথায় ছিল? পুরো প্রোগ্রামিংয়ে যে ক্যামেরা ছিল, সেই ক্যামেরাতে যেগুলো মেন ফুটেজ, সেগুলো ডিস্ট্রয় হয়ে গেল, টেকনিক্যাল ফল্ট হয়ে গেল। আর সঞ্জয় যেখানে যেখানে ছিল সেইটা কিন্তু দাঁড়িয়ে গেল যে ও ঢুকেছে, ও বেরোচ্ছে। সঞ্জয়কে দাঁড় করিয়ে দিল এবং তাকে সকালবেলা ধরে বললো এই তো আমরা আসামিকে ধরেছি, এইবার এই আসামিকে 7 দিনের মধ্যে আমরা তদন্ত শেষ করে একে ফাঁসি দিয়ে দেবো। আর কেউ বললেন যে এনকাউন্টার হেন তেন নানান রকমের কথা। মেয়েটাকে যে মেরেছে, যারা মেরেছে, যে বা যারা, তারা কিন্তু আড়ালে। হয়তো দেখা যাবে তারাও
বলছে বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তারাও মোমবাতি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ তাদের মাথায় যে মাননীয়ার হাত আছে, মাননীয়া যদি সর্ষের মধ্যে ভূত না থাকবে, তাহলে কি কারণে এই ইনভেস্টিগেশনে এত অসঙ্গতি দেখা দেবে? ক্যালকাটার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দক্ষ, তিনি জানেন না কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়? আমরা তো বেঙ্গল পুলিশের থেকে ক্যালকাটা পুলিশকে বেশি আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ক্যালকাটা পুলিশের ইনভেস্টিগেশন নিখুঁত হয়, তারা অনেক কিছু জানে, তারা যদি মনে করে তারা অনেক কিছু করতে পারে। কিন্তু এক্ষেত্রে ক্যালকাটা পুলিশ কেন কিছু মনে করলো না? কেন তদন্তটা প্রপারলি করলো না? আজকে এই পুলিশের অকর্মণ্যের জন্যে, বা জানি না তারা সবই জানে, হয়তো গোপন করছে কারা অরিজিনাল কালপ্রিট। এই সিবিআই যেভাবে যেভাবে ঢুকছে, সঞ্জীব ঘোষ যার আত্মীয় হয়ে থাকুন না কেন, তার এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি। সেটা এসেছে দুর্নীতি থেকে, অলরেডি খুন এবং ধর্ষণের মামলায় সে কানেক্টেড হয়ে গেছে, টালা থানার ওসি ঢুকে গেছে। সিবিআই ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখছে যে ওই সঞ্জীব ঘোষের ফোনের যে লোকেশনটা যখন সিবিআই করে দেখছে যে ওই ভোরবেলা 4:30 থেকে 5:30 এই কিন্তু হসপিটালের মধ্যে তার লোকেশনটা পাওয়া গেছে। অথচ সেই সন্দীপ ঘোষ বলেছে যে আমি সকাল 8টার সময় বাথরুমের মধ্যে ছিলাম, আমার কনস্টিপেশন হয়েছিল, আমি বাথরুমের মধ্যে ছিলাম, সেই জন্য আমি কে ফোন এসছে তারপর ধরিনি, তারপর হয়েছে, তার এইসব হলো একটার পর একটা। সন্দীপ ঘোষকে তো উত্তর দিতে হবে, কারণ সে সেই কলেজের অধ্যক্ষ, সেই কলেজেরই একজন ডাক্তার মারা যাচ্ছে, তার উত্তর দিতে হবে না? তাহলে সেই হসপিটালের নিরাপত্তা কোথায় ডাক্তারদের? তাহলে মেয়েটাকে মারা হবে এটা পূর্ব পরিকল্পিত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং ঠান্ডা মাথায়, শুধু পূর্ব পরিকল্পিত নয়, ঠান্ডা মাথায় খুন করে সুন্দরভাবে প্রমাণ ধুয়ে মুছে সাফ করে দেয়া হচ্ছে। সিবিআই যেভাবে তদন্তে গতি আনছে বা যেভাবে এগোচ্ছে, এটাতে দেখুন তাড়াতাড়ি করার বিষয় নয় যে আজকে সিবিআই হাতে গেল, এই এতদিন গেল, এখনো পর্যন্ত আসামি ধরা পড়লো না। বিষয়টা সিবিআইকে কিন্তু সময় দিতে হবে, কারণ এখানে কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই, কোনো আই উইটনেস নেই। সবাই মানে ধরি মাছ নাছুই করে সরে যাচ্ছে। তাহলে সিবিআইকে কিন্তু ওই ইলেকট্রনিক্স মিডিয়ার উপর নির্ভর করে তাকে এগোতে হচ্ছে যে কিভাবে 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 একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা কানেক্ট হয়ে এই ম্যাটারটাকে ঢুকছে। এবং যখনই সিবিআই একটার পর একটা এগোচ্ছে, তখনই দেখা গেল ওসি সন্দীপকে এই মার্ডার কেসের সাথে কানেক্টেড করা গেল। সন্দীপ ধরা মানে আর কেউ আসবে, ওসি ধরা মানে ওসির উপরে যে আছে সিপি, তাকে এবার ডাক পড়বে। এই যে পরপর সিপিকে ডাক পড়ার পরে সিপির উপরে যে আছে সেও তদন্তের আওতায় আসবে। এইভাবে একটার পর একটা কিন্তু ঘটনাক্রমে এগোবে। তাই বলছি, যারা এই সরকারের দোষ ঢাকার চেষ্টা করছেন, দেখে না দেখার ভান করছেন, তাদেরকে বলছি যে ওই বিচার চাই না চেয়ার চাই এই কথাটা কিন্তু বলবেন না। বিচার চাইলে কিন্তু চেয়ার হেলে যাবে। বিচারটা এই যে দেখছেন না, মানুষ বিচার চাইছে, একটার পর একটা কেমন ঘটনা ঢুকে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত মানুষ যদি বিচার না চাইতো, তাহলে কিন্তু ওই তারকাটা সঞ্জয়কেই কিন্তু ধরে নেওয়া হতো, এই সব করেছে। কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল, মানুষ বিশ্বাস করতে পারেনি বলেই যে হতেই পারে না, একটা মেয়েকে এইভাবে ওই তারকাটা সঞ্জয় মারতেই পারে না। মানুষ যখন প্রশ্নটা করলো, জুনিয়র ডাক্তাররা যখন প্রশ্নটা করলো, দেখছেন একটার পর একটা কিন্তু একটা সিকোয়েন্স পাওয়া যাচ্ছে অপরাধের। এইভাবেই কিন্তু একটার পর একটা আসামি আমরা আশা করছি ধরা পড়বে। এবং তার সাথে এটাও আশা করছি, মানুষকে কিন্তু সচেতন হতে হবে। দেখুন দুর্নীতির সাথে খুনটা কেমন জুড়ে গেল। 2021 সালে যখন আকবর আলী ফার্স্ট এই
সন্দীপ ঘোষের নামে যখন কমপ্লেন করেছিল, সেই সময় যদি পুলিশ ইনভেস্টিগেশন করত, তাহলে আজকে এই বোনটিকে মরতে হতো না। তাহলে একটা মেয়ে, একটা ডাক্তার খুন হয়ে যাচ্ছে সরকারের উদাসীনতায় এবং পুলিশের নেগলিজেন্সে। কারণ 2021 সালে তখন অলরেডি একটা কমপ্লেন লজ হয়েছিল এই সন্দীপ ঘোষের দুর্নীতির বিরুদ্ধে। আজকে সেই দুর্নীতির সাথে কেমন মার্ডার এবং খুন ধর্ষণ কেসে কেমন কানেকশন পাওয়া যাচ্ছে। কি নৃশংসভাবে মেরেছে ভাবুন। এই নৃশংসতার ওই আসামিদের, মানে যারা এখনো ঘুরে বেড়াচ্ছে এই এত বড় একটা কাণ্ড ঘটিয়ে, তাদের কি তিলোত্তমা বিচার পাবে না? মানুষদের, সাধারণ মানুষদের বিচার চাইছে, এরা অন্যায় করছে। জুনিয়র ডাক্তাররা যে বিচার চাইছে, এরা বসে নাটক করছে না। এরা বসে আছে বলেই একটা চাপ আছে, আর এই চাপ আছে বলেই না সিবিআই কিন্তু একদম ধীরে 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 সূক্ষ্মভাবে এগোচ্ছে, একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এগোতে হচ্ছে। কারণ খোলা চোখে কাউকে আর দেখা যাচ্ছে না বা কাউকে আর বিশ্বাস করা যাচ্ছে না। তাহলে আপনারা বলবেন বা বলেই থাকেন যে খুন কি হয় না, মার্ডার হয়, ধর্ষণ কি হচ্ছে না? তাহলে সরকারের ইমেজকে কেন মেলাইন করার চেষ্টা করা হচ্ছে? খুন মার্ডারের সাথে কিন্তু এই সরকারের ইমেজটাকে মেলাইন করা হচ্ছে না। এই বিচারটা চাইতে গিয়েই না কেমন যেন সরকারের দিকে আঙুল চলে যাচ্ছে। এটা অটোমেটিক্যালি এসে যাচ্ছে আঙুলটা। মাননীয়াকে কেউ দোষারোপ করছে না। মাননীয়ার সিস্টেম এবং যে সিস্টেমের তিনি, যে প্রক্রিয়া, যাদেরকে আড়াল করার জন্য তিনি এই যা পুলিশ সিপি বা ওসিকে দিয়ে যা গেম চলল, তাতে কি পুলিশ মন্ত্রীর কোনো দায়ভার নেই? উনি বলতে পারবেন যে আমার কোনো দোষ নেই এতে? তাহলে 13 বছর ধরে যা দুর্নীতি হয়ে যারা জেল খাটছে, মাননীয়া কিচ্ছু জানতেন না? এটা মানে মানুষ, আমরা সব নাকে সর্ষে তেল দিয়ে আছি, আমরা কিচ্ছু বুঝি না? তাহলে এত দুর্নীতি করে, এত কিছু করে, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্নীতির সাথে এই যে মেয়েটি তিলোত্তমা মরল, এরপরেও বলছেন যে বিচার চাই না, চেয়ার চাই। কেন? একটা চেয়ারে কি উনি নাম লিখে এসছেন যে এই চেয়ারটাতে শুধু উনিই থাকবেন? আর পশ্চিমবঙ্গের এত শিক্ষিত মানুষদের মধ্যে কেউ ওই চেয়ারের আর হকদার হতে পারবে না, কোনো পলিটিক্যাল পার্টি আর উঠতে পারবে না এক্সেপ্ট তিনি। তাহলে সময় এসেছে চিন্তা ভাবনা বদলানোর, এবং দিস ইজ দ্য রাইট টাইম থিঙ্কিং অ্যাবাউট আওয়ার স্টেট। কারণ এখানে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য তিনটে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপের আঁতুড় ঘরটা যদি আপনারা না ভাঙেন, দুর্নীতির আঁতুড় ঘর, তাহলে আর কি সরকারের যা চলছে, মনে হচ্ছে খুব চলছে। সরকার দেউলিয়া হয়ে গেছে। সরকার চলছে না, সার্কাস চলছে। এবং এই কথাটা বলেই শেষ করব, সঠিক বিচার হলে চেয়ার কিন্তু যাবে হেলে। এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু টুডে অর টুমোরো দেখতে পাবেন। খুব ভালো থাকবেন, বিচার বুদ্ধি খাটিয়ে চলবেন, নিজেদের সেভ করে চলবেন। কারণ এখানে মানে আপনি মরলে আপনাকেই প্রমাণ করে দেখাতে হবে যে আমি এই জন্য মরেছি বা আমাকে এরা খুন করেছে। তিলোত্তমাকে এসে প্রমাণ করতে হবে যে আমাকে এরা খুন করেছে। কারণ এখানে যা খুশি তাই হতে পারে। মগের মুলুক চলছে, মগের মুলুক। সরকার চলছে না, সার্কাস চলছে। আজকে তিলোত্তমার মা বাবার সাথে যেভাবে তাদেরকে ঠকানো হচ্ছে, এক কথা তারা ঠকে গেল। মেয়েটাকে হসপিটালে পাঠিয়ে ডাক্তারি পড়িয়ে মেয়েটাকে তারা হারিয়ে ফেলল। এই সিস্টেমের হাতে মেয়েটা খুন হলো এবং সিস্টেম তার খুনিদেরকে আড়াল করছে। আমরা অপেক্ষায় রইলাম। সিবিআইকে ডেফিনেটলি সময় দিতে হবে, কারণ তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আসামি খোঁজার চেষ্টা করছে। খুব ভালো থাকবেন বন্ধুরা।
আপনাদের হাতেই দেশ, ভেবেচিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।